Hi guys, welcome to my channel and welcome to my another blog. হ্যালো গাইস, তো আমি বলেছিলাম না আজকে দুপুরে যে আমি দিদি বাড়ি আসবো, বিক্রমপুর আসবো। তো আজকে বিক্রমপুর এসেছি। আসার টাইমে এত শীত পড়েছে বলারও বাইরে। এই দেখতে পাচ্ছেন গাইস, এসে সাথে সাথে কম্বলের নিচে ঢুকে গেছি। আর সাথে নাস্তা দিয়েছে, আসার সাথে সাথে মুড়ি, নারকেল নাড়ু আর তেলের নাড়ু দেওয়া হয়েছে। আর এই সবাই দেখতে পেলেন, সবাই একসাথে বসে আড্ডা মারতেছে আর টিভি দেখতেছে। গ্রামে এরকমই হয় গাইস, ভালোই লাগে। আর এই যে দেখুন আবার দিয়েছে পুরি, মানে একটু পর পর বিভিন্ন ধরনের খাবার হচ্ছে। তারপরে একটু হালকা পাতলা নাস্তা করার পর রাত্রের দিকে খাবার দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে বক ফুলের বড়া, না মিষ্টি কুমড়ো ফুলের বড়া, আর হচ্ছে এটা মাছ, পুঁটি মাছের ভাজা, লেবু, কাঁচামরিচ। আর তরকারি রয়েছে, এই তো এটা হচ্ছে শাকের তরকারি আর একটা মাছের তরকারি রয়েছে। এইটি হচ্ছে আজকের রাতের খাবার, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে। তো গাইস এখন সকাল হয়ে গেছে, রাত্রের ঘুমটা ভালোই হয়েছিল। তো এখন সকাল সকাল আপনাদের সবাইকে দেখাতে এসলাম যে পুরোটা কেমন দেখতে। এই যে গাইস এখানে মন্দির আছে আর সবাই এখানে একসাথে বসবাস করে, ভালোই লাগে, মিলেমিশে থাকে। গাইস এখন হাঁটতে বেরোছি সকাল সকাল, রোদ সকাল রোদটা ভালো লাগে, তো রোদ পাইতে বেরোছি। আর এদিকে দেখেন পেঁপে আছে, একটা পেরে নেই কিন্তু অন্যের পেঁপে পাওয়া যাবো, পালে বকবে, পালে ভালো তো। আবার ঘুরতে বেরোছি, আমাদের তার একটা বোন আছে আমার, এমনি হাঁটতেছি, ভালোই লাগে গ্রামে হাঁটতে। অনেক কয়েক বছর পর আইছি গ্রামে, এর আগে আসা হয়নি। তো ভাবলাম যেহেতু আইছি তো পুরোটা একটু ঘুরে যাই, আজকেই চলে যাব একটু পরে। আর ঘুমে উঠে বিভিন্ন ধরনের নাস্তা টাস্তা খাইছি। সকালটা কী করছি, দিদি দিছে, চা দিছে, রং চা দিছে, পাউরুটি দিছে, আবার হচ্ছে একটা কেন থাকে ওটা, ওই ওই বাগরখানি মিষ্টি বাগরখানি দিছে, ওগুলি খাইছি। তারপরে আবার যে মায়ের কাছে নিমন্ত্রণ করতে বিয়ের জন্য, তো ওইখানে গিয়ে আবার চানাচুর, বিস্কিট আর কোক খাইছি। তো সকালে এত কিছু খাওয়ার পর আবার রান্না করতেছে, একটু পরে খাবো। এই ভাত রান্না করছি, ভাত খাবো। সকালে এখানে ভাতই খায়। আর এমনি সকাল ঘুম থেকে ওঠার পরে একটু হালকা পাতলা নাস্তা দেওয়া হয়, চানাচুর বা কিছু একটা দিতে হয় আর কি। তো ওগুলি খাওয়া হচ্ছে, তখন হাঁটতে পেরেছি। আর খাইছি কখন জানেন, কয়টা হইব, 9টার দিকে খাইছি। এখানে সকাল সকাল খাবার খাওয়ার জায়গা, অনেক সকাল উঠে ওনারা। আর উঠার পর না মনে হয় কি, এখানে 6টার দিকে উঠলে না অনেক সকাল মনে হয়, মানে কী বলবো, আর আমাদের এখানে যেমন সকালে তো অনেক সময় লাগে, এখানে সকাল তো খুব তাড়াতাড়ি হয়। 5টার দিকে উঠলে মনে হয় কি যে এই মাত্র সূর্য উঠে যাবো, এমন টাইপের। দেখেন কত সূর্য, মানে কত রোদ, শীতের মধ্যে রোদ পাইতে ভালো লাগে। আর এখানে শীত ভাই, এই দেখতেছেন না চাদরটা, এটা আমার না, দিদি দিছে। এখানে খেজুর আছে মনে হয়, খেজুর আছে না, খেজুর গাছ, খেজুরের রস পাওয়া ই করে না। ব্যাং দেন গেল ভিতরে, আরে ই দেন কত ছোট ব্যাং। গাইস এটাকে বলে লাল চন্দন বলে, এই চন্দন বলে চুলে দিলে বলে ভালো, তেলের সাথে মিক্স করে দিলে ভালো বলে। গাইস জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আসার টাইমে যে দেখেন সামনে রোডটাতে দেখেন একটা বেজি আছে, পুরো সম্পূর্ণ দাঁড়াইছিল গাইস, মানে একবার দাঁড়া আমাদের তাকাইছিল, লড়েও না চড়েও না, ওই যাইতেছে দেখেন। হ্যাঁ হ্যাঁ গাইস এই যে দেখুন ব্রিজ আমরা, আর এখানে নদীও আছে, যে সাথে নৌকা আছে। সেদিনের মতো যদি উঠতে পারতাম সেই তো না, অনেক সুন্দর জায়গা। এখানে রোদে লেগে তাকাইতে পারতেছি না। আর দেখুন লাল চন্দন। গাইস দেখতে পাচ্ছেন না, সিদ্ধপুর কমিউনিটি ক্লিনিক। তো গাইস এটা হচ্ছে চোখের ক্লিনিক, এখানে ফ্রিতে চোখের চিকিৎসা করা হবে, চোখ দেখা হবে, চেক আপ করা হবে, যে কোনো সমস্যা থাকলে কোনো ফ্রিতে ড্রপগুলিও দেওয়া হচ্ছে এখানে। শুধু চশমাটা যদি কিনতে হয় তো কিনবে, ভালোই চোখের ডাক্তার এখানে। আর এখানে মেডিসিন দিচ্ছে, দেখতে পাচ্ছেন গাইস, ফ্রিতে চক্ষু দেখায় আসলাম আমি আর আমার বোন। আর এই যে ওষুধও দিয়ে দিচ্ছে ফ্রিতে, আর ইয়ে দিয়ে দিচ্ছে, আর এই ফাইলও দিচ্ছে। যাক ভালো এটা না, সত্যি অনেক ভালো, কারণ এই যে জনগণের সেবা করতেছে, তো ভালো। আমার কোনো প্রবলেম হয় নাই, মানে আমার চোখে সুস্থ, ওর চোখে সুস্থ, শুধু বলছে যে এই ড্রপটা দিবেন, কোনো ক্ষতি হবে না। তো ভালো, গ্রামের সবার সেবা করতেছে ফ্রিতে, এটা ভালো, সত্যি ভালো। তো আমার হাসতে হাসতে শেষ।
যে আমরা রীতিকে দেখা আসছি। গাইজ দুপুরে খাওয়া দাওয়া করার পর খাঁটি গায়ের দুধ দেওয়া হয়েছে, দুধটা অনেক টেস্টি ছিল। গাইজ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়েছি বাসার জন্য। না এখন রওনা না দিলে পরে যাইতে লেট হয়ে যাবে। দেখুন বাইরে প্রকৃতি কি সুন্দর দেখতে, গ্রাম অঞ্চল সুন্দরই, আমার তো ভালোই লাগে। আমার গ্রামে আসতে ভালো লাগে, গ্রামে ঘুরতে ভালো লাগে। তো এখন যদি না বেরোতাম তাহলে টিউশনই করাতে পারতাম না, তার জন্য এখনই বেরোতে হয়েছে। তো আমি আর মা বেরিয়ে গেছি, সামনে থেকেই অটো নিয়ে নিয়েছি, অটো পেয়ে গেছি সামনে থেকেই। তো গাইস আজকের এতটুকুই ছিল ভিডিও। আশা করি আপনাদের আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের জন্য বাই বাই, আপনি যদি থাকে বাই বাই।